আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা আলু দিয়ে বিকালের খুবই মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আজ খুবই অল্প সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা করার জন্য এখানে আমি 2টা আলু সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, চামচ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর স্বাদ মতন লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আলুর চপের মতন শেপ দিয়ে দিব। এখন আমি এক এক করে সবগুলোই বানিয়ে নিচ্ছি। এখন একটি বাটিতে নিয়ে নিলাম 2টা ডিম, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি এই ডিমের মধ্যে আমি যে তখন আলু চপটা বানালাম এখন এর মধ্যে ডিপ করে তারপরে আমি ভেজে নেব। চুলায় আমি আগেই তেল বসিয়ে গরম করে নিয়েছিলাম। এখন আমি এখানে ডিমের কাটলেটগুলো দিয়ে দিব। এখন আমি এক এক করে ডিপ করে রাখা চপগুলো দিয়ে দিব। যেহেতু আলুগুলো সিদ্ধ করা তাই কিন্তু এই ডিমের কাটলেটগুলো তৈরি করে নিতে খুব বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। যখন এক সাইড যখন হয়ে আসবে তখন আমি অপর সাইডটাকে উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এই তো আমার ডিমের কাটলেটটা কিন্তু একদম রেডি। আপনারা চাইলে এটাকে সন্ধ্যার নাস্তায় রাখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।